নোংরামো করছিস, আবার বলছিস তোর ফেস লাগিয়ে আমরা ফেমাস হয়েছি, তোর ফেস লাগিয়ে আমরা ভিউজ কামাচ্ছি। মানে কেলানি খেয়েছিস, পালবাড়ির মেয়ে নেংটি কেলানি খেয়েছিস? খাসনি। কেলানিটা সেদিন দেওয়া উচিত ছিল। সেদিন প্রীতমের কথা যদি বিশ্বাস করতাম, ভেবেছিলাম প্রীতম হয়তো মিথ্যা কথা বলছে দিশানিকে পাওয়ার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে প্রীতমের কথাগুলো মিথ্যা ছিল না। তুই ছিনালিগিরিটা করেছিলিস, তুই নোংরামোটা করেছিলিস, প্রীতমের মাকে নিয়ে যে কাজটা করেছিলিস তুই করেছিলিস, সেটা বুঝতেই পারছি। এখন খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি সেদিন প্রীতমের কথাটা বিশ্বাস করা উচিত ছিল আমাদের। আজকে তাহলে এই দিনগুলো দেখতে হতো না। আজ বুঝতে পারছি প্রীতম বলেছিল, দিদি একটা টাইম তোমাদের মনে হচ্ছে আমার কথাগুলো মিথ্যা, কিন্তু এর চোখের জল আর এর নাটক তোমরা বলে যাচ্ছ, কিন্তু এই মেয়েটা যে কতটা খতরনাক তোমরা বুঝতে পারবে। আজকে তোর মনে হচ্ছে না যে আমরা তোর ভিউজ কামাচ্ছি তোকে নিয়ে? আজকে তোর মনে হচ্ছে? যেদিন তোর পাশে দাঁড়িয়েছিলাম সেদিন মনে হয়নি এরা যদি না দাঁড়াতো আমি তাহলে আজকে একদম অথই জলে ভেসে যেতাম? লাইভগুলো প্রাইভেট করছিস কেন? লাইভগুলো প্রাইভেট করছিস কেন? তোর ফেস লাগাবার আমার কোনো দরকার পড়ে না। তোকে মুখেই জুতা পরে, তোকে মুখেই জুতাবো পালবাড়ির মেয়ে, ঠিক আছে? এখনো যেগুলো বলিনি না, এবার মনে হচ্ছে বলে দেওয়াটা উচিত। যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। কারণ কিছু কারণের জন্য বলছি না, কারণ তুই তো আবার হুমকি টুমকি দিতে পারিস। আবার ওইগুলো যদি প্রমাণ সমেত দিয়ে দিই তাহলে একদম পৃথিবীটা উল্টিয়ে যাবে। আবার নাটক করে ফাঁসাবার জন্য আবার হসপিটালে শুয়ে যেতে পারিস, তাই না? তাই না? সেটা তো পরে জানতে পেরেছিলাম ওটা তোর নাটক ছিল, ওটা তোর নাটক ছিল, পরে গিয়ে জানতে পেরেছিলাম। কিন্তু আর পাবলিককে কিছু বলিনি রে, তুই সংসার করতে চেয়েছিলিস বলে তোর পাশে দাঁড়িয়েছিলাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, আজকের পর থেকে সব ভিডিও পাবে তোমরা। খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ততা কেটেছে, এবার ভিডিও আসবে। খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই পালবাড়ির মেয়েকে আমরা সাপোর্ট করে যে ভুল করেছি সেটা আমরা বুঝতে পারছি। প্রীতমের কথাগুলো সেদিন আমাদের মিথ্যা মনে হয়েছিল। আমরা ভেবেছিলাম দিশানিকে পাওয়ার জন্য হয়তো মিথ্যা বলছে, ওর নামে বাজে বাজে কথা বলছে, ও নাকি কাপড় চাপড় ছাড়ে না, বাসি নাইটি রেখে দেয় সেগুলো, এবং আমাদেরকে প্রমাণও দিয়েছিল। আমাদের মনে হয়েছিল মিথ্যা, ঠিক আছে? কেন বলো তো? পালবাড়ির মেয়েকে যখন ফোন করছি বলছে না না আমি কিছু করি না, আমার নামে ওরা ফাঁসাচ্ছে আমাকে বার করবার জন্য। কিন্তু এখন তো মনে হচ্ছে একদম না। আমাদেরকে যদি মিথ্যা মিথ্যা ফাঁসাতে পারে, এখন বলছে ওর ফেস লাগিয়ে নাকি আমরা ভিউজ কামাচ্ছি, ওর নাম নিয়ে আমরা ভিডিও করে হচ্ছে ভিউজ কামাচ্ছি। চর খেয়েছিস? এক চরে বৃন্দাবন দেখি তোমার নেংটি মেয়ে ছেলে কোথাকার। শিক্ষা দীক্ষা তো বাবা কিছু দেয়নি, অসভ্য মেয়ে ছেলে। বড় বড় কথা বলতে আসিস, কোন মুখে বড় বড় কথা বলতে আসিস রে? মানায় না একদম। আমাকে বড় বড় কথা বলতে আসবি না। লাইভগুলো প্রাইভেটে না করে ডিলিট না করে রাখ না, পাবলিক দেখুক। ঠিকই হয়েছে, তোর জীবনটা একদম দেখ না। তো কোনো ছেলে তোকে নিয়ে সংসার করবে না, তোকে কোনো ছেলে তো সংসার করবে না, 12 ভা হয়ে যাবি, 12 ভা, ঠিক আছে? ছেলেদের দোষ দিলে হবে না। এখন বুঝতে পারছি প্রীতমকেই সাপোর্ট করাটা ঠিক ছিল, কারণ প্রীতমের কথাগুলো আমাদের তখন মিথ্যা কেন মনে হচ্ছিল? কারণ একবার ও পালবাড়ি মেয়ে করছে, একবার দিশানি করছে, একবার পালবাড়ি মেয়ে করছে, একবার দিশানি করছে। দেখো এটাও স্বাভাবিক, এটা যে আমাদের ভুল হয়েছে না তখন, কিন্তু এটা তখন সত্যি মনে হচ্ছিল যে দিশানিকে পাওয়ার জন্য ও হয়তো পালবাড়ির মেয়েকে দুধছাই করছে, এটা আমাদের মনে হচ্ছিল। কিন্তু আজকে এটা মনে হচ্ছে না। তবে ছেলেটা ভালো নয়, খারাপ না। পারবে দিশানিকে নিয়েও সংসার করতে পারতো, না পারতো পালবাড়ির মেয়েকে নিয়ে, কারণ ও হলো আরো যাকে দিদি বলে তাকেই ছেড়ে দাও। সেসব কথা আমি আর তুলতে চাই না। তো যাই হোক, পালবাড়ির মেয়ে কতটা হারামি আর কতটা শয়তান আজ বুঝতে পারছি। সেদিন দিবসের নাটকটা যেমন ছিল ফাঁস করেছি, ঠিক আছে? দিবসের নাটকটা ফাঁস করেছি, আর যে নাইটির ওটাও যে নাটক ছিল সেটাও ফাঁস করবো। নাইটির নাটকটা ফাঁস করবো আমি, তবে করবো। আজকের ভিডিওতে না করি, আমি পরের ভিডিওতে নাইটির গল্পটা একদম ফাঁস করবো। অসভ্য। হ্যাঁ বন্ধুরা, ওর জন্য আমরা প্রীতমের মাকে, আমি আর প্রতিমা বলে একজন আমার বান্ধবী ছিল, নাইটি দিয়েছিলাম। কিন্তু পরে যে পুরোটা জানতে পেরেছি শালি মেয়েটা এত হারামি, তোমাদেরকে আমি সেটা পরের ভিডিওতে অবশ্যই বলবো। নাইটির এক এক করে এখানে পাবলিক করবো সবার সামনে, কারণ পরে আমরা সব সত্যটা জেনেছিলাম, যাচাই করেছিলাম। তারপরেও মেয়েটা আমাদের হাতে পায়ে ধরেছিল, দিদি আমি সংসার করতে যাই, যাও না। ওকে কিন্তু আমরা ছাড়িনি, হয়তো আমরা ভিডিও করে তোমাদেরকে জানাইনি, বাট আমি আর ধরিত্রী কিন্তু, এবং আমরা কেউই ওকে ছাড়িনি, ঠিক আছে? মানে ম্যাডাম আসার পরে, মানে দিদি ভাই আসার আগে, পরে নয়, আসার আগে আমরা যখন জানতে পেরেছিলাম তাও কিন্তু ছাড়িনি যে তুই এগুলো করেছিস। তারপরে কি করে প্রীতম তোকে সংসারে নেবে? তারপরেও হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছিল। তারপরে গিয়ে তো দিদি ভাই এলো, তারপর ওকে দিয়ে আসে। যেদিন দিয়ে এসেছিল দিদি ভাই, সেদিন কি করেছিল তোমরা জানো? আর কি বলবো, বাড়িতে ছিল না সিগারেট, প্রীতমকে পাশের বাড়ি থেকে পাশের কাকু বিড়ি খায়, সেদিন আবার বিরিয়ানি ওকে বিড়ি দিতে হয়েছিল। এমন ফালতু মেয়ে ছেলে ওর। মানে সারাদিনে প্রীতম বলতো না 4 প্যাকেট সিগারেট লাগে, একদম সত্য কথা বলেছে, কারণ আমরা নিজে দেখেছি ওর সিগারেট ছাড়া ও চলে না। ওই যে পূজা কাকিমাকে ভাসিয়েছিল, মনে পড়ে? আমি ভিডিওতে বলেছিলাম যে পূজা কাকিমা নেশা, মানে বোতল নিয়ে গেছিল, পূজা কাকিমা ওর মেয়েকে ফালতু করে দিচ্ছিল। চিঙ্কি মাসি বলেছিল, একদম নয়, চিঙ্কি মাসি পুরো মিথ্যা কথা বলেছিল। পূজা কাকিমা এনে দেবে না বলে পূজা কাকিমাকে দিব্যি দিয়েছিল, তুমি এনে দাও, তুমি এনে দাও, যদি ধরা পড়ো আমাকে বাঁচিয়ে দিও, এই কথাও বলেছিল। শয়তান মেয়ে ছেলে, তোকে নিয়ে আমাদের ভিউজ হয় না, তোকে নিয়ে আমাদের চ্যানেল চলে, তোর ফেসের প্রচুর দাম, ওই জন্য এমন ফেসের প্রচুর দাম, ওই যে কন্টেন্ট করার জন্য। ভয়েস তো আমার কাছে আছেই, ভয়েস তো তোদের চ্যানেল, তোদের কারণ না কারোর মাধ্যম থেকে ফাঁস হবে, আমি দিতে চাই না, আমার চ্যানেলের ক্ষতি আমি করতে চাই না। আজ আমি মুখে বলছি, সত্যটা তোদের চ্যানেলের মাধ্যম দিয়ে আসবে, এটা গ্যারেন্টি। তবে ওই ভয়েসটা তো জানাই গেছে যে তোদের ভিউজ কমে গেছে, তোর মায়ের ভিউজ কমে গেছে, তোর এত ওষুধ লাগে, টিপাল টাকা দিচ্ছে না, বলেছিস না ওই বেকআপ গ্রুপে। আমি ডিভোর্স গ্রুপের কেউ আমার সাথে, আমি জানি না, ডিভোর্স গ্রুপ আছে শুনেছি ওই বিস্কুটের মুখ থেকে, ওই আর বেকআপ গ্রুপের দুজন আমার সাথে কথা বলে, ঠিক আছে? ডিভোর্স গ্রুপের আমি চাই কেউ একজন আমার সাথে কথা বলে, তো সব তথ্যটা এখানে ফাঁস করবো। শয়তান কোথাকার, বদমাইশ শয়তান। তো যাই হোক, একটু কাটতে হচ্ছে। শয়তানে মেয়ে, তোর পাশে যদি না থাকতাম না সেই সময়, একাধিক তো কন্টেন্ট করছিস, নিজেরা কন্ট্রোভার্সি করছিস, আবার আমাদেরকে ঠুকতে বসেছিস। লাইভগুলো রাখ, পাবলিক দেখুক। খাবার তো তোদের জোটে না, তোদের জন্য যা করেছি না, তোদের মানে তোদের নিজেদের লোকও করেনি রে, তোর মাসিও করেনি। তোর যে ছোট মাসি, তো তোকে দেখতে পারতো না, তো ছোট মাসি বলছে তো এই মেয়েটার জন্য আমাদের সব বরবাদ হয়ে গেল। তোদের নিজের লোক তোদেরকে সাপোর্ট করেনি, তোর বড় মাসি তোকে তো মুখে লাথাতো।
আজকে এই যে বর্নিংগুলো দেখছিস সেগুলো আমার আর ধরিত্রীর জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে। এবার পরপর যে সবগুলো এতদিন তোমরা জানতে না, দেখো প্রীতম ভালো ছেলে নয়, আমি এটুকু জোর গলায় বলবো, কিন্তু প্রীতমের কিছু কথা মিথ্যা নয় সেটা আজকে বুঝতে পারছি। আর কিছু কথা তো মিথ্যা ছিল, কারণ প্রীতমও কন্ট্রোভার্সি চাইতো, প্রীতমও নিজের চ্যানেলের জন্য কন্ট্রোভার্সি চাইতো এবং পালবাড়ির মেয়ের সাথে সেটা মানে হাত মিলিয়ে করতো, সেটা আমরা পরে জানতে পেরেছিলাম, যেটা কিনা পালবাড়ির মেয়েই আমাদেরকে বলেছিল। যখন প্রীতম একদমই ওকে নেয়নি তখন প্রমাণ দিয়ে দিয়ে পালবাড়ির মেয়ে আমাদেরকে বলেছিল, জানো ওই যে বাবার ঘটনাটা, মানে বাবাকে নিয়ে যে ঘটনাটা বলেছিল সেটা প্রীতমই বলা করিয়েছিল, তারও মেসেজ আমাদেরকে দিয়েছিল। তো যাই হোক, এবং পালবাড়ির মেয়ে যেগুলো করতো প্রীতমকে দিয়ে, পালবাড়ির মেয়ে ওকে দিয়ে বলা করিয়ে কন্ট্রোভার্সি করতো, সেগুলো আমরা পরে জানতে পেরেছি, প্রীতমের কাছ থেকেও জানতে পেরেছি এবং প্রীতমের বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পেরেছি, এবং পালবাড়ির মেয়ে আমাদেরকে কিছু সত্যি কথা বলেছে এবং কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পেরেছি। তারপরে কিন্তু আমরা তাও চুপ করে গেছিলাম যে চলো যে যার মতো আছে, কিন্তু না, প্রীতমের মাকে নিয়ে যে কথাটা বলেছিল সেটা পরে আমি জানতে পেরেছিলাম মিথ্যা কথা বলেছিল। সেই সময় চিঙ্কি পালের চ্যানেল পুরো বসে গেছিল এবং ওই কন্ট্রোভার্সিটা না করলে চিঙ্কি পালের সেই আর দুদিন মানে ওর পেমেন্টটা খুব দরকার ছিল, তাই নাইটি নিয়ে মেয়েকে মিথ্যা কথা বলিয়ে পেমেন্ট করে, মানে $10 কম হয়েছিল, মানে পরের মাসে পেমেন্টটা দরকার, মেয়ের ওষুধ হবে না। তো সেই নিয়ে আমি আসছি বন্ধুরা। আজকে ভিডিওটা না আসুক, কালকে ভিডিও আসবে, এক এক করে ভিডিও দেবো। এই পালবাড়ির মেয়েকে আর ছাড়বো না, বহুত তুই বাজে কথা বলে দিচ্ছিস, এমনিতে তো থোবড়ার ফেস ভ্যালু চলে গেছে, কন্ট্রোভার্সি করে ভিউজ কামাতে হচ্ছে, এখন আবার তোরা বলছিস, তুই বলছিস যে তোর ফেস লাগিয়ে আমরা ভিউজ কামাচ্ছি। আমাদের যথেষ্ট মুখের দম আছে, যথেষ্ট আমাদের ফেসের দাম আছে, আমি অহংকার করি না, আমাদের ওষুধ কিনতে হয় না, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবি, সবাই এখানে ইনকাম করতে এসেছে, সবারই টাকার দরকার, যে বড় লোক তারও টাকার দরকার, যে গরিব তারও টাকার দরকার, আমারও টাকার দরকার, কিন্তু তোরা যেটা করে ইনকাম করেছিস না, সেটা করে আমরা জীবনে ইনকাম করিনি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ইনকাম করেছি, বুঝেছিস? বুঝেছিস? এক দুবার কন্টেন্ট করা যায়, কিন্তু তোরা দীর্ঘদিন ধরে এইভাবে কন্টেন্ট করে এসে ভিউজ কামিয়েছিস, তোদের কি সত্যতা আছে? নেংটি মেয়ে ছেলে তোকে চাপিয়ে এবার সোজা করবো, পোশাক পরবি, ভদ্রভাবে পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে আসবি। চলো নেক্সট ভিডিওতে আসছি।